হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রান্ত চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার স্কিন রুটিন এবং ত্বক পরিচর্যার কিন্তু ছেলে মেয়ে কোনো কিছু হয় না, উভয় যে কেউ ত্বকের পরিচর্যা করতে পারে। তো চলেন আজকে আপনাদেরকে আমি দেখাই আমার রুটিনটা কি কি। প্রথমে শুরু করি আমার ফেস ওয়াশ দিয়ে। এটা হচ্ছে গার্নিয়ার ম্যান অয়েল কন্ট্রোল। তো এই ফেস ওয়াশটা আমি প্রতিদিন সকাল এবং রাত্রে মুখ ধুই। তো ফার্স্ট অফ অল আমি মুখমন্ত্রী ফেস ওয়াশ মাখতেছিলাম এবং এই ফেস ওয়াশটা গ্রান এত সুন্দর, মানে স্মেলটা এত জোস করা। তো এদিকে কিন্তু আমার দেওয়ার শেষ, এখানে মুখ সুন্দর করে পরিষ্কার করতে আসছি, কারণ যত ভালো বেশি পানি দিবেন তত কিন্তু আপনার ফেসের জন্য ভালো, প্লাস আপনার মুখের ময়লা সব উঠা যায়। তো এই হচ্ছে আমি ঘরে এসে সুন্দর করে দেখছেন একদম পুরো মুখটা ক্লিন করতেছিলাম গামছা দিয়া। আর এটা কিন্তু মানে কি বলে ডাক্তার রাসেলের ভিটামিন সি সিরাম, এটা খুবই ভালো একটা সিরাম, বাট এটা কিন্তু নট স্পন্সার, বাট এটা খুব ভালো আমার ফেসের জন্য, কারণ আমি যতবার আমার ফেসে ইউজ করি না কেন এটা খুবই সুন্দর এবং খুব তাড়াতাড়ি মুখের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, যার জন্য আমার সেটা এত ভালো লাগে। আর আজকের ভিডিওটা কিন্তু কোনো ফিল্টার ব্যবহার করি নাই, আমি একদম ফিল্টার ছাড়াই ভিডিওটা। তো এত সুন্দর, আর মানে এটার মধ্যে সুন্দর একটা কমলার গ্রান লাগে, যতবারে মুখের মধ্যে দিই না কেন একটা গ্রান লাগে, সুন্দর স্মেল আসে মুখের থেকে, মনে হচ্ছে আমি মুখে কমলা দিয়ে রাখছিলাম। তো সুন্দর করে এখন মুখের মধ্যে একটু ম্যাসেজ করতেছিলাম, কারণ যাকে ভিতরে ঢুকাইতে হবে এখন আমার। তো সুন্দর কারণ এটা দিতেছিলাম এবং এটা পয়সা ময়শ্চারাইজার, সিম্পলের একটা ময়শ্চারাইজার ছিল, এটা খুবই ভালো, যে কোনো ফেসের জন্য এটা ভালো, যে কোনো ফেস আপনি দিতে পারবেন এটা। তো এটা একদম এটাও খুব তাড়াতাড়ি মুখের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। এখন সুন্দর করে হাতের মধ্যে ডলতেছিলাম, কারণ ময়শ্চারাইজার দেওয়ার আগে হাতের মধ্যে ডলে নিতে হয়, সরাসরি মুখে অ্যাপ্লাই করা যায় না। তো এখন আমি পুরো মুখের মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে সুন্দর করে ডলাডলি করলাম, মানে ঘষিয়ে নিলাম মুখের মধ্যে, তাড়াতাড়ি মুখের মধ্যে বৈশা যায়। তো সুন্দর করে ঘষার পরে মানে এত মানে আমার মুখটা একদম তুলার মতো নরম হয়ে গেছে। সানস্ক্রিন যেটা আমি একটু পরে বের হবো, তার জন্য আমি একটু আগের থেকে সানস্ক্রিন দিয়ে রাখলাম। আর এই সানস্ক্রিনটাও কিন্তু খুবই ভালো, মানে যে কোনো ফেসের জন্যই ভালো। প্লাস হচ্ছে আপনার এটার মধ্যে কী জানি বললে, মানে সূর্যের রশ্মিটা খুব তাড়াতাড়ি মানে মুখে ঢুকতে দেয় না এবং খুব তাড়াতাড়ি মুখে তো অ্যাবজর্ব হয়ে যায়। অনেক কথা বললাম ভাই, আমি কিন্তু বিউটিশিয়ান না, আমি কিন্তু বিউটি ব্লগও করি না। আমি হচ্ছে আমার রুটিনটা আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আমি প্রতিদিন এইভাবেই রেডি হই এবং কোথাও যাওয়ার আগে এভাবে সুন্দর করে বের হয়ে যাই। যদি আমার সানস্ক্রিন কিন্তু মুখের মধ্যে দেওয়া শেষ, তো চল আগে ড্রেসটা পাল্টানো যাক এক তুড়িতে। তো সুন্দর শার্টটা পরে নিলাম এখন এই মুহূর্তে। তো চল একটু পারফিউম দেয়, এটা হচ্ছে মানে সেই পারফিউম যেটা বলে মেয়েরা বলে কাছে আসে, এই পারফিউমটা দেবো শরীরের মধ্যে এবং এটা দিয়ে আজকের মতো আমি ভিডিওটা এখন বের হয়ে যাব। তো চলেন আগে পারফিউমটা দিয়ে শেষ করে নেই, তারপরে ই করি। এবং পারফিউমের গ্রানটা কিন্তু সেই মানে অস্থির একটা গ্রান। আজকের মতো ভিডিও এখানে শেষ, অনেক দেখছেন। আর এটা হচ্ছে আমার রেগুলার রুটিন, মানে মুখের স্কিনের যত্ন যে কেউ নিতে পারে ভাই। সো এতো আছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।